তোমাকেই বলছি, নিজের চেহারাটা একবারও দেখেছো আয়নায়? তুমি আয়না থেকে ধুলো পড়ে গেছে নাকি বাড়িতে আয়নাই নেই? আজ গেছিলাম শিক্ষক দিবস উপলক্ষে মাস্টারের বাড়িতে। সারাদিনটা খুব ভালো কেটেছে, তবে শেষ মুহূর্তে এসে আমার মাথা ভীষণ গরম হয়ে গিয়েছে। শুধুমাত্র আমার মাথা না, আমাদের ব্যাচে যারা যারা ছিল প্রত্যেকের মাথা খুব গরম হয়ে গিয়েছে, শুধুমাত্র একটা অশিক্ষিত অভদ্র গন্ডমূর্খ সিনিয়র দিদির জন্য। শিক্ষক দিবসে যেরকম হয় প্রত্যেকটা ব্যাচ আসে সেই দিন, সেরকম সবাই আলাদা আলাদা ফটো তোলে। আমরাও গিয়েছিলাম দাদার সাথে একটা গ্রুপ ফটো তুলতে, আর তখনই পাশ থেকে একটা অশিক্ষিত অভদ্র গন্ডমূর্খ সিনিয়র দিদি বলে ওঠে, হেবলির মতো দেখতে আবার ফটো তুলতে এসছে। আচ্ছা আমি তোমাকেই বলছি, নিজের চেহারাটা একবারও দেখেছো আয়নায়? তুমি আয়না থেকে ধুলো পড়ে গেছে নাকি বাড়িতে আয়নাই নেই? যদি ধুলো পড়ে গিয়ে থাকে একবার আয়নাটা মুছে নিজের চেহারাটা দেখো, তারপর তুমি লোককে বলতে যাও, ঠিক আছে? তোমার তো শিক্ষার খুবই অভাব। আমি তোমাকে একটু শিক্ষা দেওয়ার চেষ্টা করলাম, জানি না তোমার এটা গায়ে লাগবে কিনা। তো তুমি একজন সিনিয়র মানুষ, ঠিক আছে? তোমার কাছ থেকে এরকম ব্যবহার কেউ কখনো আশা করবে না। আর আমাদেরকে যে বলেছে হেবলি, তার চেহারার বর্ণনাটা তোমাদেরকে একবার দিয়ে, ঠিক আছে? কিরকম বলো তো, ওই যে অনেকদিন মানুষকে খেতে না দিলে যেরকম অবস্থা হয়, বা অনেকদিন মানুষ না খেয়ে থাকলে পুরো সেরকম একটা পাটকাঠির মতো। পাটকাঠি অনেক মোটা হয়ে যায় গো, একটা ঝাঁটার কাঠির মতো চেহারা, ঠিক আছে? সেই মেয়ে আমাদেরকে বলে আমরা নাকি হেবলির মতো দেখতে। আর তুমি যে আমার ভিডিও দেখো সেটা আমি বুঝতে পেরেছি, আর এই ভিডিওটাও তুমি দেখবে। যাই হোক, তুমি আমাদের বলেছিলে হেবলি, সেম টু ইউ সিনিয়র দিদি ভাই। আর এই দেখো, তোমার কথা বলতে গিয়ে আমি একদম পুরো ঘেমে গিয়েছি। আমি বাড়ি এসে ড্রেসটাও চেঞ্জ করিনি। আমি ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার এরকম অশিক্ষিত অভদ্র গন্ডমূর্খ সিনিয়র দিদির কথা। তো চলো টাটা দিদি, আর সেম টু ইউ হেবলি।